আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখনও পর্যন্ত যারা আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে আইটি বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা সুখবর দিতে যাচ্ছি। আপনারা যারা সিপিএ বিল্ডে অ্যাপ্লাই করতেছেন কিন্তু অ্যাপ্রুভ পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সিপিএ বিল্ডে কিন্তু ইদানিং 2-4 দিন থেকে অ্যাপ্রুভ দেওয়া শুরু করছে। আগে কিন্তু বাংলাদেশ থেকে সিপিএ বিল্ডে অ্যাপ্রুভ দিত না, বর্তমানে কিন্তু সিপিএ বিল্ডে অ্যাপ্রুভ দিতেছে। বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিতেছে, অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ দিতেছে। আপনারা যদি সঠিক প্রসেসে যদি অ্যাপ্লাই করতে পারেন সিপিএ বিল্ডে, তাহলে কিন্তু অ্যাপ্রুভ দিতেছে। আর কিছুদিন আগে আপনি যদি সঠিক প্রসেসেও যদি অ্যাপ্লাই করেন সিপিএ বিল্ডে, তারপরে কিন্তু অ্যাপ্রুভ দেয়নি। আমি অনেক কয়টা সঠিক প্রসেসে অ্যাপ্লাই করে দিয়েছেন, তারপরেও কিন্তু সিপিএ বিল্ড অ্যাপ্রুভ দেয়নি। আর বর্তমান আমি গতকালকে 3টের মতো অ্যাপ্লাই করে দিয়েছি, তার মধ্যে 3টে অ্যাপ্রুভ হয়েছে। তাই আপনারা যারা সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে যাচ্ছেন, আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমি সম্পূর্ণ ভিডিওটিতে বুঝিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবেন। আপনি কিন্তু সিপিএ বিল্ডে এখন কিন্তু অ্যাপ্লাই করেই কিন্তু অ্যাপ্রুভ নিতে পারবেন। এই অফারটা কিন্তু চালু হয়ে গেছে। ইদানিং 2-4 দিন থেকে এই অ্যাপ্রুভের সিস্টেমটা চলতেছে। তাই আর দেরি না করে সবাই ভিডিওটি দেখে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট করে নিন। এটাই হয়তো বাংলাদেশ থেকে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট করার শেষ সুযোগ। তাই যাদের সিপিএ বিল্ড অ্যাকাউন্ট নেই, যারা সিপিএ মার্কেটিং করেন, তারা সিপিএ বিল্ড অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওতে আমি 3টা টপিকস নিয়ে আপনাদের বলবো। প্রথমত আপনাকে একটা নতুন জিমেল খুলে নিতে হবে, যেই নামে অ্যাপ্লাই করবেন সেই নামে একটা নতুন জিমেল খুলে নিতে হবে। আর দ্বিতীয়ত, যেই নামে আগে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেছেন সেই নামে কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না, নতুন নামে অ্যাপ্লাই করতে হবে। আর চতুর্থ, আপনাকে এমন ব্যক্তির নামে অ্যাপ্লাই করতে হবে যার নাম পুরাতন ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাপ্রুভ হবেন না। যাদের নতুন ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে, যাদের স্মার্ট কার্ড আছে তাদেরগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই হবে। তবে পুরাতন যাদের ভোটার আইডি কার্ড, তাদের ভোটার আইডি কার্ডগুলো দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবেন না। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে ব্রাউজারটা সবসময় ইউজ করেন, যেমন আমি ক্রোম ব্রাউজার এবং ফায়ারফক্স ব্রাউজারটা সবসময় ইউজ করি। তো এই ব্রাউজারগুলো ইউজ করার কারণে কিন্তু অনেক ডাটা কিন্তু এই ব্রাউজারগুলোতে থেকে যায়। তাই এই ব্রাউজারটা দিয়ে অ্যাপ্লাই না করে আমি আজকে একটা যে ব্রাউজার দেখাবো সেই ব্রাউজারটা ডাউনলোড করে আপনারা অ্যাপ্লাই করবেন। তা আজকে আমি যে ব্রাউজারটা নিয়ে কথা বলতেছি ওই ব্রাউজারটার নাম হলো, ব্রাউজারটা ওপেন করে দেখাই আপনাদের। আমি যে ব্রাউজারটি নিয়ে কথা বলতেছি এই ব্রাউজারটার নাম হলো ওয়াটারফক্স। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ আগে অ্যাপমাইনে একটা অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্টটা ইনশাল্লাহ অ্যাপ্রুভ পেয়েছি। আর যারা অ্যাপমাইনে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ চাচ্ছেন তারা আমার গত একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিলে আপনার অ্যাপমাইনে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন। তো আজকে আমরা সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেব। তো আপনারা যারা অ্যাপ্রুভ নিতে যাচ্ছেন তারা এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন, ওয়াটারফক্স ব্রাউজারটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি যদি আগে ইউজ করে থাকেন তাহলে এখান থেকে ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। আমি ডাটাগুলো এখন এখান থেকে ক্লিয়ার করে নিয়ে প্রথমে হিস্টোরি ক্লিয়ার করে নেব। দ্য ক্লিয়ার হিস্টোরি, অল হিস্টোরি, এভরিথিং হিস্টোরি আমি ক্লিয়ার করে নেব। তো আমি হিস্টোরি ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে নেওয়ার পরে এখন আমি এখান থেকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে একটা এই ব্রাউজারে ইমেল অ্যাড করে নিতে হবে, আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো আজকে আমি আমার বাবার নামে অ্যাপ্লাই করব। আমার নামে সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট আছে, তাই আমি আজকে আমার বাবার নামে অ্যাপ্লাই করব। তো আমার বাবার নামে একটা ইমেল খুলে রেখেছি। তো আমি জিমেলটা আপনাদের দেখাই। এই জিমেলটা খুলে আমি অ্যাপমাইনে অ্যাকাউন্ট করেছি, অ্যাপমাইনে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। এখন আমি সিপিএ বিল্ডে অ্যাকাউন্ট করব, ইনশাআল্লাহ সিপিএ বিল্ডে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। আপনারা যদি সঠিক প্রসেসে যদি অ্যাপ্লাই করেন, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেন না কোনো অ্যাপ্রুভ পাবেন ইনশাআল্লাহ। তো এটা আমার বাবার অ্যাকাউন্ট, বাবার নামে এই অ্যাকাউন্টটা খুলেছি। তো আমি জিমেলটা লগ ইন করে নিই। জিমেলটা এভাবে লগ ইন হচ্ছে না। জিমেল লগ ইন, তো সাইন ইন জিমেল এখানে ক্লিক করে দেই। তো এই জিমেলটা এখন আমি লগ ইন করে নেব। এই জিমেলটা আমি কিছুক্ষণ আগে খুলে শুধু অ্যাপমাইনে অ্যাপ্লাই করেছি। এখন এই ইমেলটা দিয়ে আমি এখন আমার যে
এই ইমেলটা দিয়ে আমি এখন সিপিএ বিল্ডে অ্যাপ্লাই করব। তো আমি ফার্স্ট অফ অল আগে ইমেলটা আমার লগ ইন করে নিই। তো আপনারাও প্রথমে আপনার যে ইমেল দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ইমেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে তারপরে যে ব্রাউজার দিয়ে আপনি যদি অন্য ব্রাউজার দিয়ে যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে এই যে আমি যে ব্রাউজারটা দিয়ে অ্যাপ্লাই করতেছি ওয়াটারফক্স, এই ব্রাউজারটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এই ব্রাউজারটা অনেক সেফটি সহকারে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন। এই ব্রাউজারটা দিয়ে আমি যে কটা অ্যাপ্লাই করেছি প্রতিটাই কিন্তু অ্যাপ্রুভ পেয়েছি, তাই আপনি এই ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো এখান থেকে অ্যাপ্লাই করার সময় আপনাকে কারো রেফারেন্সে জয়েন হতে হবে। যখন আপনি সিপিএ বিল্ড বা যে অ্যাপমাইনে অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে কারো রেফারেন্সে জয়েন হতে হবে। যার অ্যাকাউন্টের পারফরমেন্স ভালো, যার অ্যাকাউন্টে অনেক ডলার ইনকাম হয়েছে, তার অ্যাকাউন্টের রেফারেন্সে জয়েন হবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। তো আমি এখান থেকে দেখুন আমি একটা রেফার লিঙ্ক নিয়ে লিখেছি, আমার রেফার লিঙ্কটা দিয়ে লিখেছি। আমি ভিডিওতে কিন্তু আমি রেফার লিঙ্ক প্রমোট করি না। তো আপনাদের যাদের রেফার লিঙ্ক প্রয়োজন হবে আমার রেফার লিঙ্ক, তারা আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে ইনবক্স করবেন, আমি রেফার লিঙ্কটি দিয়ে দেবো। এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ পাবেন। তো আমি এই রেফার লিঙ্কটি এখানে এন্টার করব। এন্টার করলে আমাকে কিন্তু সিপিএ বিল্ডের যে ওয়েবসাইটটি আছে সিপিএ বিল্ডের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে এন্টার করার সাথে সাথে এই যে দেখুন সিপিএ বিল্ডের রেজিস্ট্রেশন যে পেজটি আছে সেখানে নিয়ে এসেছে। তো এখন আমি আমার বাবার নামে অ্যাপ্লাই করব। আমার বাবার নামে স্মার্ট কার্ড আছে। তো যাদের পুরাতন স্মার্ট কার্ড আছে মানে পুরাতন ভোটার আইডি কার্ড, তাদের কিন্তু অ্যাপ্লাই হবে না। যাদের 17 ডিজিটের অ্যাপ্লাই কার্ড মানে 17 ডিজিটের ভোটার আইডি কার্ড আছে, তাদের কিন্তু ওই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু পেমেন্ট যে ত্রিপাথী এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না। তাই আপনাকে যাদের নতুন ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে তাদেরগুলো দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখন এখান থেকে আমি আমার বাবার নাম ফার্স্ট নেমটা দিয়ে দেব। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিতেছি। এখান থেকে আমি লাস্ট নেমটা দিয়ে দেব। তো লাস্ট নেমটা দিয়ে দিলাম আমি। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে আমাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি এখান থেকে যে নতুন ইমেলটা আমি ইউজ করতে চাচ্ছি এই ইমেলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা আপনি কিভাবে দিবেন, আমি যে আমার বাবার নামটা দিয়েছি এখান থেকে নামের সাথে সংযুক্তপূর্ণ রেখে ইউজার নেমটা দিবেন। আমি নামের সাথে সংযুক্তপূর্ণ রাখলাম। এখন আমাকে এখান থেকে পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা ইউজ করতেছি। তো পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, স্ট্রং না দিলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। তো আমি পাসওয়ার্ডটা দিতেছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে রিটাইপ পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে কনফার্ম আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। আমি আবার পাসওয়ার্ডটা টাইপ করে দিতেছি। তো কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কেউ যদি ইন্ডিয়া থেকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। যে কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতেছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার ভোটার আইডি কার্ড যে ব্যক্তির নামে অ্যাপ্লাই করতেছেন সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের পিছনে যেভাবে স্টেট অ্যাড্রেসটি দেওয়া আছে সেমভাবে এখানে লিখে দিবেন। তো আমি আমার বাবার ভোটার আইডি কার্ড যেভাবে আছে সেমভাবে এখানে লিখে দিতেছি। তো এখান থেকে আমি লিখে দেই স্টেট অ্যাড্রেসটা ঢাকাগ্রাম পাটগ্রাম লালমনিরহাট। তো আমি স্টেট অ্যাড্রেসটি দেওয়ার পরে মানে অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আপনাকে স্টেট চাইছে মানে জেলা চাইছে। তো আমার জেলা হলো লালমনিরহাট, আমি এখান থেকে জেলাটা দিয়ে দেবো। তো আমি জেলা দেওয়ার পরে এখানে আমার সিটি চাচ্ছে, সিটি হলো আমার রংপুর, আমি এখান থেকে রংপুর দিয়ে দেবো। তো রংপুর দেওয়ার পরে এখানে আপনাকে জিপ কোড চাইছে, আমি জিপ কোডটি আমার দিয়ে দিতেছি। জিপ কোড দেওয়ার পরে এখানে আপনাকে স্কাইপ আইডি চাইবে। তো এখান থেকে আপনি স্কাইপ আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল। যেগুলোতে রেট দেওয়া আছে এটা হলো ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে দিতে হবে। আর যেগুলোতে রেট দেওয়া নেই এগুলোতে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তবে স্কাইপ আইডি দেওয়াটা ভালো, আমি স্কাইপ আইডিটা এখানে দিয়ে দিতেছি। তবে স্কাইপ আইডিটা আপনারা কিভাবে দিবেন, যে ব্যক্তির নামে অ্যাপ্লাই করতেছেন সেই ব্যক্তির নামে স্কাইপ আইডিটা খুলে সেই স্কাইপ আইডি লিঙ্কটা এখানে দিবেন। অন্যথায় কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। যেমন আমার বাবার নাম হলো মুক্তাজুল, আমি যদি আমার নামের আরিফুজ্জামান, আমার নাম হলো আরিফুজ্জামান, আমি যদি আরিফুজ্জামান স্কাইপ আইডি যদি এখানে দেয় তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। তাই আপনাকে মুক্তাজুল নামে আমার বাবার নামে একটা স্কাইপ আইডি খুলে তারপরে
এখানে কিন্তু দিতে হয়েছে। তাই আপনারা যে নামে অ্যাপ্লাই করতেছেন সেই নামে একটা স্ক্রাইব আইডি খুলে সেই স্ক্রাইব আইডিটি এখানে দিবেন। হোয়ার ডিড ইউ, এবার হেয়ার মানে এদের সম্পর্কে আপনারা কোথা থেকে জেনেছেন, তো আপনি এখান থেকে ইউটিউব দিয়ে দিতে পারেন। তো আপনারা যারা কম বুঝেন, ইংরেজি কম বুঝেন, এটা কপি করে নিতে পারেন। কপি করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে দেখতে পারেন যে এখানে কি বলেছে। তো আমি এই যে গুগল ট্রান্সলেট ইউজ করতেছি, তো গুগল ট্রান্সলেটে এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিব, বাংলা, এটা হলো ইংলিশ। তো দেখুন আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে শুনেছেন, তো আমি এখান থেকে ইউটিউব দিয়ে দেবো, YOUTUB, আপনি যে কোনো একটা দিতে পারেন, YOU। আপনি এখান থেকে ইউটিউব দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, ফ্রেন্ড দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি ইউটিউব দিয়ে দিব। এখানে আপনার কোনো কিন্তু মানে নির্দিষ্ট করে বলা নাই যে এটা দিতেই হবে। এখান থেকে আপনি ইউটিউব, ফেসবুক যে কোনো একটা দিতে পারেন। এখান থেকে কারেন্ট নেটওয়ার্ক আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও নাই। এখানে কারেন্ট নেটওয়ার্ক যে দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে কারেন্ট নেটওয়ার্ক দিবেন না। আর ওয়েবসাইট এখানে বাধ্যতামূলক না, ওয়েবসাইটটাও দিবেন না। প্রমোশনাল মেথড, ট্রাফিক সোর্স, তো আপনি এখান থেকে প্রমোশনাল মেথড অর্থাৎ ট্রাফিক সোর্সটা কিভাবে লিখবেন এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য কিন্তু ট্রাফিক মেথডটা মানে ট্রাফিক সোর্সটা কিন্তু অনেক গুছিয়ে লিখতে হয়। তো আমি একটা ট্রাফিক সোর্স লিখে রেখেছি, আপনারা চাইলে এভাবে কিন্তু ট্রাফিক সোর্সটা এখানে দিতে পারেন। তো ট্রাফিক সোর্সটা আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিতেছি। এই যে আমি যে ট্রাফিক সোর্সটা লিখেছি এটা চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারেন, কিন্তু এখানে ইউজ করার কিন্তু কিছু নিয়ম আছে। যেমন এই ট্রাফিক সোর্সটা কিন্তু আপনি যে কপি করে এখানে যে পেস্ট করলেন, এখানে কিন্তু কপি পেস্ট করলেন ওরা কিন্তু বুঝে যাবে। এর জন্য আপনাকে লাস্টের অক্ষরটা কেটে দিয়ে নিজের হাতে লিখতে হবে। তো আমি লাস্টের অক্ষরটা কেটে দিয়ে নিজের হাতে লিখলাম। তারপরে এখানে আমি লিখেছি আই লাইক টু ইউজ গুগল অ্যাডস, মাইক্রোসফট অ্যাডস, প্রমোট CPA অফার অ্যান্ড অলসো গ্রান্টেড ফ্রি ট্রাফিক ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, etc। তো আমি যেভাবে লিখেছি আপনারা কিন্তু সেমভাবে ইউজ করতে যাবেন না। এখানে যেমন আমি আই লাইক ইউজ গুগল অ্যান্ড মাইক্রোসফট অ্যাড এভাবে যেভাবে লিখেছি, আপনি মাইক্রোসফট অ্যাডটাকে প্রথমে দিবেন, গুগলটাকে পরে দিবেন। এভাবে একটু উল্টাপাল্টা করে এডিট করে নিয়ে তারপরে এখান থেকে অ্যাপ্লাই করবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে CPABuild যে ট্রাফিক সোর্সগুলো অ্যালাউ করে না, যেমন ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এগুলো যদি আপনারা এখানে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাবেন না। তাই CPABuild যেগুলোকে স্প্যাম মনে করে সেগুলো এখানে ইউজ করবেন না। তো এভাবে এখানে প্রমোশনাল মেথডটা দেওয়ার পরে আপনি এখান থেকে আই এম নট রোবট দিয়ে দিবেন। তো এখানে দেখুন আই এম নট রোবট, এখানে মোটরসাইকেলে ক্লিক করতে বলতেছে, আমি মোটরসাইকেলে ক্লিক করে দিলাম। এখানে মোটরসাইকেলে ক্লিক করে দিলাম। দেখুন ভেরিফাই হয়ে গেছে। এখন টার্মস এন্ড কন্ডিশনের যে বাটন তিনটা আছে এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে ভালো করে চেক করবেন। চেক করার পরে আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। দেখুন আমার কিন্তু রেজিস্টার সাকসেস হয়ে গেছে। এখন কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করছি সেই ইমেল অ্যাড্রেসটিতে একটা কনফার্মেশন মেইল আসবে। তো আমাকে সেই মেইলটাতে ক্লিক করে মেইলটাকে কনফার্ম করতে হবে, তারপর নাম্বার ভেরিফাই করতে হবে। তো আমি মেইলটাতে ক্লিক করে মেইলটা কনফার্ম করে নেই। তো আমি মেইলটা লগ ইন করে নিতেছি। লগ ইন করে নেওয়ার পর এই যে দেখুন CPABuild-এর একটা কনফার্মেশন মেইল চলে এসেছে। তো এই যে আমি এই লিঙ্কটাতে ক্লিক করে এই যে ইমেল ভেরিফাই ইমেল অ্যাড্রেস যে লেখাটি আছে এখানে ক্লিক করে আমার ইমেলটা ভেরিফাই করে নিলাম। দেখুন ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। তো এখন এখান থেকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো নাম্বার ভেরিফিকেশনের জন্য আমাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। যারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করবেন তারা ইন্ডিয়ান নাম্বার এখানে ইউজ করবেন। তো আমি আমার বাবার নাম্বারটা এখানে ইউজ করতেছি 01794002264। তো এই নাম্বারটা ভালোভাবে চেক করে নিয়ে এখান থেকে সেন্ড করে ক্লিক করবেন। সেন্ড করে ক্লিক করলে সেই নাম্বারে একটা কোড যাবে, কোডটি আপনি নিচে ইউজ করবেন। তো আমি কোডটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখুন অলরেডি কিন্তু আমার বাবার মোবাইলে কোডটা চলে এসেছে। এখন আমি সেই কোডটা এখানে ইউজ করব। তো দেখুন আমার মোবাইলে কোডটা চলে এসেছে। এখন আমি কোডটা ইউজ করব 102853। তো কোডটা দেওয়ার পর এখানে ভ্যালিডেটেড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ফোন নাম্বার ভেরিফিকেশনটি হয়ে যাবে এবং সর্বোচ্চ কিছুক্ষণের মধ্যে মানে সর্বোচ্চ একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমি যেভাবে বললাম
যে পুরাতন ভোটার আইডি কার্ড দিয়ে এখানে অ্যাপ্লাই করা যাবে না। যাদের নতুন ভোটার আইডি কার্ড আছে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন, বা যাদের স্মার্ট কার্ড আছে তাদের স্মার্ট কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন। তবে এখানে কিন্তু অ্যাপ্লাই করার সময় যারা স্মার্ট কার্ড দিয়ে অ্যাপ্লাই করবেন তাদেরগুলো কিন্তু 100-তে 100 অ্যাপ্রুভ হবে। আর যারা ভোটার আইডি কার্ড ইউজ করবেন তাদেরগুলো একটু 70% অ্যাপ্রুভ হওয়ার চান্স। আর দ্বিতীয়ত, আগে যে ইমেল অ্যাড্রেস নাম ব্যবহার করে এখানে অ্যাপ্লাই করেছেন সেই ইমেল অ্যাড্রেস নাম ব্যবহার করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আর তৃতীয়ত, আগে যে আপনার যে ব্রাউজারগুলো আপনারা ডিভাইসে ইউজ করেন সেই ব্রাউজারগুলোকে অ্যাভয়েড করে নতুন ব্রাউজার ডাউনলোড করে সেই ব্রাউজারের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর CPABuild কিন্তু ইদানিং 3-4 দিন থেকে বাংলাদেশে কিন্তু অ্যাপ্রুভ দিতে আসে, অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ দিতে আসে। আমি কিন্তু তার প্রমাণ, আমি কিন্তু গতকাল 3টা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেছি, অ্যাপ্রুভ পেয়েছি। তো আপনারাও আজকে আমি যেভাবে দেখালাম সেমভাবে কিন্তু অ্যাপ্লাই করেছি। তো আমি যেভাবে ভিডিওতে দেখালাম সেমভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও অ্যাপ্রুভ পাবেন। তা যারা CPABuild অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে যাচ্ছেন, দেরি না করে আমার ভিডিওটি দেখে, ফুল ভিডিওটি দেখে, যারা ভিডিওটি স্কিপ করেছেন আবার বলতেছি, ফুল ভিডিওটি দেখে এখনই অ্যাপ্লাই করে ফেলুন CPABuild অ্যাকাউন্ট এবং উড়াধুরা কাজ শুরু করুন। CPA মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। যারা CPA মার্কেটিংয়ের ফ্রি ট্রাফিক সোর্সগুলো চাচ্ছেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।